খুশি রয়েছে, দেখুন একটা ঝামেলার একটা সৃষ্টি হচ্ছে। আরেকটা লাইন হয়ে গেল, এই লাইনটা কেন হচ্ছে? ওখান থেকে টেনে আসছে, এই জিনিসটা দেখতে হবে তো। ওখান থেকে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম তখন একটা লাইনই ছিল, ফাঁকা ছিল। ওখানে গার্ড কি করছে? ওখানে গার্ড কি করছে? তারপরে কিছু বলছে না, ঢুকে যাচ্ছে। কি বল, 20 টাকার লাইন? হ্যাঁ 20 টাকার লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতে পারলেন 20 টাকার লাইন। মানে যে চেম্বারে জল দেওয়া হচ্ছে, এটা কি কারণে? কি বক্তব্য কিছু রাখতে পারবো না আপনাকে। না, এটা তো করোনার সময় চেম্বারে জল দেওয়া হচ্ছিল, জল দেওয়া। ঘাটে 10 টাকা বলে নেওয়ার, ওটার সময় 50 টাকা বলে। ওটার সময় 50 টাকা, এটা নিয়ম এখানকার নিয়ম। তো এইরকম একটু কমিয়ে টমিয়ে ব্যবস্থা করলে হয় না? মানুষ করবে, কে আসতে পারবে? কে করবে? জয় বাবা তারকেশ্বর, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক চলেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি, মানে আমি আজকে যাচ্ছি তারকেশ্বর। আজকে প্রথম সোমবারে কিন্তু তারকেশ্বরে কি পরিমাণে ভিড় এবং কি এবছর কি পরিস্থিতি হচ্ছে সেই বিষয়টাকে কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে দিতে এবছর আমি ব্লগ করতে চলেছি। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে রেলগেট, আমরা রেলগেটটি দেখুন, কিন্তু জল ঢালা, মানে এখান থেকে স্নান করেই তারপরে সবাই হেঁটে যাওয়া হবে নাকি? এই যে সব রাস্তার পাশ দিয়ে দোকান বসে গেছে, তো এখন অনেক বেলা হয়ে গেছে, যার কারণে কিন্তু অনেকে সব স্নান করে চলে গেছে। তবুও প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখনও সব আজকে প্রথম দিনেই জল ঢালতে যাচ্ছে, তো সেগুলো দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে বাবার মন্দির কিন্তু 35 কিলোমিটার। তো এই শেওড়াফুলি ঘাট থেকেই অনেকেই কিন্তু এখান থেকে স্নান করার পরেই এইভাবে জল নিয়ে তো বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু পায়ে হেঁটে যান। 35 কিলোমিটার রাস্তা কিন্তু অনেকে সবাই যাবেন হেঁটে হেঁটে। তো রাস্তা প্রচুর গরম, সেই অবস্থায় যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু মানুষ পায়ে হেঁটে যাবে। আর এই যে গেট দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু মানুষ সবাই ঢুকছে। আর এখানে অনেকে মালসা তৈরি করেন, মালসা তৈরি করে তারপরে কিন্তু এখানে রান্না করে এখন খেয়ে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু শেওড়াফুলি ঘাট। তো এই ঘাট থেকেই মানুষ স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু বেরিয়ে পড়েন। কেউ হেঁটে, আবার কেউ কিন্তু গাড়িতে করে যান। তো হেঁটে এখান থেকে 35 কিলোমিটার। তো 35 কিলোমিটারের রাস্তা কিন্তু এখান থেকে পায়ে হেঁটেই অনেকে যাচ্ছেন। এখানে অনেকেই যে স্নান করে বাবাকে পুজো দিচ্ছেন। তো বন্ধুরা, প্রথম সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। আজকে সানডে, রবিবারে কিন্তু অনেকে এখান থেকে জল নিয়ে হেঁটে হেঁটে যাবেন। কালকে সোমবার যখন করবে, কালকে কিন্তু জল ঢালবে। তো এখানে হর হর মহাদেব। তো কি আজকে জল ঢালা হবে নাকি? আজকে না কালকে জল ঢালা হবে? কালকে। মানে এখান থেকে আজকে হেঁটে হেঁটে যাওয়া হবে? সবাই হেঁটে হেঁটে? কতজন আছে? 3 জনাই? আচ্ছা, 3 মূর্তি। তো দেখুন, এরাও কিন্তু এই দাদা ভাইয়েরা যে আছেন, এরা কিন্তু হেঁটে হেঁটে সবাই কালকে জল ঢালবেন। আজকে রবিবার, কালকে সোমবারের দিন জল ঢালবেন। তো আমি দেখাচ্ছি যে আজকে কি পরিমাণে এখানে ভিড় আছে। সবাই জল স্নান করে কিন্তু সেই বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে এখানে এসে অনেকে সবাই স্নান টান করে কিন্তু এখানে মালসা করেন। তো এখানে কিন্তু এই যে মালসা দেখতে পাচ্ছেন, সবাই এখানে রান্না করছেন। এই যে দেখাচ্ছে সবাই, দেখুন এখানে
দেখুন সব মালসা তৈরি হচ্ছে এখানে। এরকম ভাই টানি নিয়ে যাবে তো? দেখুন এই যে একসঙ্গে সবাই মালসা করছেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কোথা থেকে আসা হয়েছে? বনগা। কোথায়? বনগা। বনগা, আচ্ছা আচ্ছা। কতজন আছেন? আছি, গাড়ি করে অনেকে এসছি, প্রায় 50। কালকে জল ঢালাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন আমরা কিন্তু মালসা করে সব একসঙ্গে এখান থেকে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে তারপরে কালকে জল ঢালবেন। তো আরও আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এবার ঘাটে আপনাদের গিয়ে নিয়ে দেখাবো বিষয়গুলো। তো এক দাদাভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে এখানে আসার সময় কী রকম সমস্যার মধ্যে পড়েছেন, একটু বলুন দেখি এবছর কীরকম সমস্যার মধ্যে পড়েছেন। সমস্যাকে এখানে আসলাম, একটু জোরে বলুন। হ্যাঁ, এখানে আসলাম, এখানে যেহেতু এসে আমরা তো জানি একটা হাঁড়ি কিনবো, হাঁড়ির দামই 250 টাকা যাচ্ছে। হাড়ির দাম 250 টাকা দিয়ে নিচ্ছি। হাঁড়ির দাম 250 টাকা। আমরা এদিকে দিয়ে ঘোরাফিরি করলাম, এসে আরেক জায়গায় আসলাম, সেখানে একটু কমে পেলাম বলে এই জায়গাটা আসলাম। তো 150 টাকায় পেয়ে, ঠিক আছে। পায়খানা যাও, বাথরুমে যাও, তখনও পয়সা লাগে। আর ব্যবস্থা সেরকম কি, সব যে যা জিনিসই কিনবা সবই পয়সা। হ্যাঁ, পয়সা নিক, ঠিক আছে, অবশ্যই হ্যাঁ। মূল্য নেবে, কিন্তু সেই অতিরিক্ত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখানে অতিরিক্ত, বিশেষ করে এই বছরটা একটু এই বেশি। বছরটা বেশি নিচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো আরও মানুষের কাছে আমরা যে পরিস্থিতিটাকে শুনবো। এই যে হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি এই যে ঘাটের সামনে। তো ঘাটে দেখুন মানুষ এখান থেকে স্নান করে কিন্তু অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং অনেকে কিন্তু গাড়িতে করে সেই বাবার স্থানে যাবেন জল ঢালতে। এই দেখুন এখানে মনে হচ্ছে এখন জোয়ার আছে, এখন জোয়ার চলছে না? তো জোয়ার চলছে। এখানে একটা ব্যবস্থা হচ্ছে, এখানে কি হচ্ছে ভাই? এটা কি করা হচ্ছে এখানে? ফটো তুলে প্রিন্ট আউট দেওয়া হচ্ছে। প্রিন্ট আউট মানে ছবির প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে? এই স্নানের ছবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ছবিটা কে করে দিচ্ছে? আমি করে দিচ্ছি। তুমি করে দিচ্ছ? আচ্ছা, কত করে নিচ্ছ? আমি পার ফটো 15 টাকা করে নিচ্ছি। পার ফটো 15 টাকা করে নিচ্ছ আর কি। তো এখানে কিন্তু একটা ভাইকে দেখতে পাচ্ছি যে এখান থেকে ছবি তুলে দিচ্ছে। আপনারা গঙ্গায় এখানে এসে স্নান করবেন এই শাওড়াফুলি ঘাটে, তো আপনার ছবি তুলে দেবে এবং সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে দেবে, তাই তো? সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করে দেবে। এইখানে যে রয়েছে 15 টাকা নেবে, তাই তো? 15 টাকা। তো আপনারা কিন্তু এখানে এসে ছবি তুলে নিতে পারেন। এই ভাইটা কী নাম ভাই? সৌম্য ভট্টাচার্য। সৌম্য ভট্টাচার্য, আচ্ছা আচ্ছা। তো এই দেখুন আজকে কিন্তু আগামীকাল প্রথম সোমবার পড়ছে, তো সেই সোমবারে জল ঢালার জন্য কিন্তু মানুষে কিন্তু এই দেখুন সবাই স্নান করছে এবং জল ভরে নিয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু আজকে এখানে সব আজকের থেকে হাঁটা শুরু করবে এবং কালকে ভোরবেলায় গিয়ে কিন্তু তারা জল ঢালবে। তো এইখানে এই একটা ঘাট রয়েছে, এই সাইডে একটা জায়গা রয়েছে, আমরা সেই জায়গার দিকে যাচ্ছি দেখি। এই সাইডেও কিন্তু সুন্দর একটা জায়গা রয়েছে, সেখান থেকেও সবাই স্নান করছে। এখানে স্নান করছে, স্নান করে কিন্তু বাবার মাথায় এখানে অনেকে জল ঢালছে। এই ঘাটটা কি মহিলাদের জন্য নাকি? এটা লেডিস, লেডিসদের জন্য। আচ্ছা আচ্ছা, ওটা ওখানে তো লেডিস অনেকে যাচ্ছে। ওটা জেনারেল। আচ্ছা, জেনারেল সবাই। এবার যার যেখানে ইচ্ছা, এটা আচ্ছা লেডিস আচ্ছা, এটা লেডিসদের ঘাট। আচ্ছা আচ্ছা। তো
তো দেখতে পাচ্ছি সাইডে কিন্তু লেডিসদের জন্য ঘাট রয়েছে এবং ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু জায়গা রয়েছে এই সাইডে। অনেকে এসে হয়তো সেটাকে খুঁজে পান না, ওই যে পাশেই রয়েছে, এখানে এসে কিন্তু আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো অনেক কিন্তু জায়গা রয়েছে এরকম, প্রচুর ভিড় হবে। আগের হপ্তাহ বলুন, প্রচুর ভিড় হবে না? এটা নিমাচিতির ঘাট। আজকে অল্প ভিড় আছে, এর পরের সপ্তাহ থেকে আরো বেশি ভিড় হবে। আর পরের সপ্তাহ মানে সোমবারের আগে রবিবার, রবিবার তারিখের পর থেকে এখানে গাজন মেলা হয়। আচ্ছা, আজকে তো প্রথম সোমবারের প্রথম সোমবার ওই জন্য হালকা লোক আছে। আজকে যদিও রবিবার, আগামীকাল সোমবারই জলে এখানে আগের দিন ওইটা হয়। এবার সোমবারে বেশি ভিড় পড়ে না? রবিবারে তারকেশ্বরে সোমবারে। আচ্ছা, মানে এটাই প্রথম সোমবারের রবিবার পড়ছে। রবিবার পড়ছে। তো এখানে এইগুলো বেঁধে দিতে কত কি নেওয়া হয়? যেরকম সাজাবে, যার যেরকম ক্ষমতার উপর। আচ্ছা, তো কত করে কি নেওয়া হয় সেটা? মন্ত্রীর সঙ্গে কথা বলছে। আচ্ছা, মমতার সঙ্গে কথা বলছে, মমতার সাথে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মমতা আসবে কালকে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গা আছে যেখানে রাখার জন্য। তাছাড়াও আরেকটা সাইডে ঘাট আছে, আমি সেটাকে দেখাবো আপনাদেরকে। তো এখানে নাকি একজন বললো আমাকে 30 টাকা করে নেওয়ার জন্য প্রতি যারা এখানে মালসা ভোগ করছে, তো তাদেরকে নাকি 30 টাকা করে দিতে হচ্ছে। তার একটা সাইডে ঘাট আছে, তো আমরা সেইখানে যাচ্ছি, সেইখানে আবার দেখাচ্ছি। সেখানে অনেক কিন্তু একটু নাকি ফাঁকা জায়গা, ইট ভাটার ঘাট আছে কোথায়, তো সেখানে আমি যাচ্ছি, আপনাদের সেখানে গিয়ে দেখাবো। সেখানে গিয়েও আপনারা যদি এখানে ভিড় প্রচুর হয়, তো সেখানে গিয়েও আপনারা কিন্তু স্নান করতে পারেন এবং রান্নার যেই মালসার ব্যবস্থা কিন্তু করতে পারবেন। এই দেখুন, এখানে মানুষ সবাই বসে রেস্ট নিচ্ছে এবং মালসা ভক্ত করছে। এইরকম এক একটা জায়গায় গিয়ে ঘর করে দেওয়া আছে। দাদা, এখানে থাকার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না? নেওয়া হচ্ছে না, এমনি সে মালসা ভক্ত করছে জন্য ওর জন্য নেওয়া হচ্ছে। সেটা কত কি নেওয়া হচ্ছে? 550 টাকা। কত? 550 টাকা করে বড় মালসা। 550? মানে এক একটা মালসা ভোগ ইয়ে করতে, এটা কি আগে এরকম নিত? তা বলতে হবে, মানে এটা নিল, এবারে তো নিল, দেখুন এইবারও নিল, তাই তো? 550 টাকা একজনের কাছ থেকে। তো শুনতে পারলেন, এখানে মালসা ভোগ তৈরি করতে 550 টাকা নিচ্ছে, মানে এক একটা যে টিম আছে তাদের কাছে 550 টাকা। তো এখানে নাকি সাইডে আরেকটা ঘাট আছে যেটাকে বলা হয় ইটভাটার ঘাট। তো ইটভাটার ঘাটে নাকি কম নেওয়া হয়, তো আমরা সেই দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সেই ঘাটের কি পরিস্থিতি, এই যে ঘাট থেকে, এই যে আমরা ঘাট থেকে এখন বেরিয়ে এই যে ডান সাইডে কিন্তু রয়েছে সেই ইটভাটার ঘাট। থামস আপ। ইটভাটার ঘাটটা কোন দিকে? এই সামনে? আচ্ছা, এখানে একটা মোড় দেখা যাচ্ছে, এখানে ইটভাটার ঘাট কি এটা? তো এই যে এই সাইডে যে ডান সাইডে ঢুকে গেছে ইটভাটার ঘাট, তো আমরা সেদিকে যাচ্ছি। এদিকে কিন্তু লোক সংখ্যা কম থাকে, ভিড়ভাড়টা কম থাকে, তো আপনারা কিন্তু এই দিকটায় আসতে পারেন। ওই সামনেই যত ভিড়, এইখানটা একটু ভিড়টা কম থাকে। তো এই যে সামনে গিয়ে চলে আসছে ইটভাটার ঘাট। তো বন্ধুরা, এখানেও কিন্তু আমি দেখছি এখানেও সেই মালসা ভোগের ব্যবস্থা হচ্ছে। এখানেও কিন্তু সেই মালসা তৈরি করছেন, দেখুন। কোথার থেকে আসছেন আপনারা? কোথায় দিয়ে এসছেন? ও কথা বলতে নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক। ও হ্যাঁ, কোথার দিকে এসছেন আপনারা? মসলন্দপুর। আচ্ছা আচ্ছা, স্নান করা বা এই উদ্দেশ্যে? না, শুধু এখানে ঘাটের জন্য, যাই হোক, ঘাটের আবার স্নান করার উদ্দেশ্যে 10 টাকা করে নিয়েছে। 10 টাকা করে। এই ঘাট, সেই ঘাটটা কোথায়? এখানে ওই সামনে? আচ্ছা, এখানে 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে নাকি 10 টাকা করে নিচ্ছে। ওই সামনে ওই যে বড় ঘাটটা, ওইখানে ওই ভদ্রলোক নিচ্ছে। আচ্ছা, ওইখানে। এখানে নাকি এখানে মালসা ভোগের জন্য কোনো আলাদা করার জন্য কোনো টাকা পয়সা নেই, শুধু স্নানের জন্য 10 টাকা। আচ্ছা আচ্ছা, তো শুনতে পারলেন, এখানে স্নানের জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে। তো আমরা ঘাটটাকে দেখাচ্ছি। এই ঘাটটা কিন্তু একটু ভিড়টা কমই আছে, কিন্তু এই যে এখানেই রয়েছে এই ঘাটের এখানে
হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আচ্ছা, এইখানে কি টাকা পয়সা কি নেওয়া হচ্ছে? এখানে এখনো ভাবতাল বুঝতে পারছি না। ভাবতাল বোঝা যাচ্ছে না। না, এখানে একজন বললো স্নানের জন্য 10 টাকা নেওয়া হচ্ছে, স্নানের উদ্দেশ্যে। মালসা ভোগের জন্য কি টাকা নেওয়া হচ্ছে সেটা কিছু শোনা যায়নি এখনো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ইটভাটার সেই চেম্বারটি রয়েছে, যেটাকে ইটভাটার ঘাট বলা হয়। তো দেখতে পাচ্ছি এই যে সেই ইটভাটার চেম্বার রয়েছে। আর এই ঘাটটাই কিন্তু এখানে এসে যে মানে অনেক মানুষ রয়েছে। আর অন্যান্য ঘাট থেকে এখানে একটু ভিড়টা কমই আছে। তো আমরা সামনের দিকে ঘাটটাকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক জায়গায় এখানেও ভিড় হয়ে যাবে, যদিও আজকে যেহেতু প্রথম সোমবার, আজকে একটু ভিড়টা কমই আছে। তবুও যে হিসাবে ভেবেছিলাম হয়তো এখানে আজকে এই সোমবার দিন হয়তো ততটা ভিড় হবে না, কিন্তু আজকেও কিন্তু প্রচুর মানুষ এখানে চলে এসছেন, মানে আগামী সোমবারের দিন জল ঢালার উদ্দেশ্যে। তো এই ঘাটটার নাম কিন্তু ওলা বিবি তলার ঘাট। এটা দেখতে পাচ্ছেন, এটা ওলা বিবি তলার ঘাট। তো এই ঘাটটায় কিন্তু ভিড়টা কম আছে। সাইডে যে বড় ঘাটটি রয়েছে, তো তার পাশেই কিন্তু কিছুটা আগিয়ে এসে কিন্তু এই ঘাটটি রয়েছে। তো এখানে এসব স্নান করতে পারেন। এই ঘাটটায় কিন্তু ভিড় কম আছে। আর এখানেও কিন্তু আপনারা মালসা তৈরি করতে পারেন, থাকার জায়গাও এখানেও আছে। এই ঘাটে আসার জন্য, এই ঘাটে স্নান টান করার জন্য কত কি নেওয়া হয়? এই ঘাটে হ্যাঁ, এই ঘাটে ঘাট ভাড়া হিসেবে 10 টাকা, আর ফুল মাটি লাগাবে 20 টাকা 30 টাকা। ফুল মাটি লাগানোর জন্য 30 টাকা, 30 টাকা দরদাম তোমার করে দিতে হবে, ব্যাস, আর কিছু লাগে না। ওখানে তো কত 10 টাকা করে বলছিল নাকি ওই ঘাটটায়? ও ঘাটে 10 টাকা বলে, নেওয়ার ওটার সময় 50 টাকা বলে। ওটার সময় 50 টাকা, এটা নিয়ম এখানকার নিয়ম। হ্যাঁ। তো এইরকম একটু কমিয়ে ঠমিয়ে ব্যবস্থা করলে হয় না? মানুষ করবে কে? আসতে পারবে কে করবে? সবাই করবে, সবাই 20 টাকাই নেয়। আর আচ্ছা। যারা ভবিষ্য করছে তারা তো ঘর কিনতে গেলে একটা পয়সা দিতে হয়, সেইটা আচ্ছা আচ্ছা, আর কিছু না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো শুনতে পারলেন, ওইখানে 10 টাকা বলা হয়, যাওয়ার সময় 50 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, সব জায়গায় এরকম ব্যবস্থা আর কি দেখতে পাচ্ছেন। তো সব জায়গায় একটু দাম দর করে তারপরে আসবেন, কারণ এখন ব্যবসা মানে ধর্মের জায়গাটা এখন পুরোপুরি সব ব্যবসার জায়গা তৈরি করে রেখে দিয়েছে মানুষ। এবার সেই ব্যবসার জায়গায় এসে তোমার ধর্মটাকে পালন করার জন্য মানে সেইভাবে দাম দর করে চলতে হবে, কিছু করার নেই। নালে সবাই মানে বাংলার মানুষ তো আমাদের বাংলার মানুষের কাজে হচ্ছে মানে মানুষকে লুটে পুটে খাওয়ার চেষ্টা। কি বলবো, ধর্মের কাজ দিয়ে সবাইকে লুটে পুটে কী করে খেতে হবে সেই চেষ্টা করে আর কি। যদি আমার চ্যানেলে আমি সত্যি কথা বলার চেষ্টা করি সবসময়। আর আমাদের যে গাড়িতে করে আসা হয়েছে, আমাদের যে টিম, আমাদের পাড়ার থেকে আসা হয়েছে, মানে আমাদের সব নিজেদের লোকই আর কি, মামা দাদা কাকি এই সবাই আসা হয়েছে। তো এই যে আমাদের কিন্তু এই যে হবিষি রান্না করা হচ্ছে, হবিষি বলে তো হয়তো মালসার কী বলে এগুলো, তো রান্না করা হচ্ছে। রান্না করে এখানে খাওয়া দাওয়া করা হবে, তারপরে স্নান টান করে এখান থেকে আবার বেরিয়ে যাওয়া হবে সেই বাবার উদ্দেশ্যে। তো আমাদের এখানে কিন্তু এই যে হবিষি যে ব্যবস্থা করা হয়েছিল মালসা, সেটা হয়ে গেছে। তো আমাদের এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই বসে গেছে, ওগুলো খাচ্ছে, এই যে সব বসে গেছে। তো খাওয়ার পরেই কিন্তু স্নান করা হবে, স্নানের পরেই তারপরে আবার বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া হবে। তার আগে একবার ডাকাত কালীবাড়ি যাওয়া হবে। ডাকাত কালীবাড়ি সেটার বিষয়ে পরে বলবো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরেই কিন্তু এখান থেকে এই যে স্নানের পথে আমরা বেরিয়ে পড়েছি। তাই এখানে দেখছি একটা ভাই কিন্তু এখানে বাঁক নিয়ে এসছে, এবং বাঁকে ভোলানাথ রয়েছেন এবং মা কালী রয়েছেন, এবং একটা বিশেষ জিনিস হরিচাঁদ শান্তিমাতার ছবি দেখতে পাচ্ছি এরকম। তো সবাইকে একসঙ্গেই কিন্তু এখানে স্নান করিয়ে দিচ্ছে। ভাই, কোথা থেকে আসা হয়েছে তোমাদের? রানাঘাট থেকে। আচ্ছা আচ্ছা। আর এইভাবে কি হরিচাঁদ ঠাকুর সব একসঙ্গে নিয়ে আসা হয়? তো দেখতে পাচ্ছেন এখানে হরিচাঁদের ছবিও কিন্তু এরা নিয়ে এসছে। হরিচাঁদ, গুরুচাঁদ, এখানে এই সাইডে রয়েছে মহাদেব, রাম, সীতা, সব কিন্তু একসঙ্গে নিয়ে এসছে। এইভাবে প্রতি বছর আসা হয়? আচ্ছা, দেখে খুব ভালো লাগছে।
যেইভাবে সবাই কেউ আসে না সব ঠাকুরকে একসঙ্গে নিয়ে, বিশেষ করে হরিচাঁদ শান্তিমাতাকে নিয়ে কেউ আসে না, এটা প্রথম দেখলাম আর কি। তো যাই হোক, এটা দেখে ভালো লাগছে। এর সাথে হরিচাঁদের যারা ভক্ত আছেন তারাও কিন্তু এইভাবে আসতে পারেন। এই যে আমরা এই ঘাটে স্নান করে নিচ্ছি আমাদের সাথে। তো এই যে ওলাবেবিতলার যে ঘাট, সেই ঘাটের দিকে আমরা এখন স্নান করতে যাচ্ছি। স্নান করার পরেই কিন্তু সেই বাবার উদ্দেশ্যে বেরিয়ে যাব। জয় মা গঙ্গা। তো বলে বাবা কি নেবো ঘরে এখন প্রায় সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছে আমাদের স্নান করতে করতে। এরপরে এই যে স্নান হয়ে গেছে, এখন আমরা হাঁটা শুরু করব। কিছু দূর হেঁটে গিয়ে তারপর আমরা গাড়িতে উঠবো। তো চলুন দেখা যাক ওদিকে কী পরিস্থিতি হয়। তো বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ। তো বন্ধুরা আমরা স্নান টান করে আবার গাড়িতে উঠে পড়েছি। তো এইখান থেকে আবার যাওয়া হবে। তো এইখান থেকে আমরা কিন্তু যাব ডাকাত কালীবাড়ি। তো ডাকাত কালীবাড়ির পরে কোথায়? তারপর মারোয়ারপট্টি। তো ডাকাত কালীবাড়ির ওখানে আমরা দেখব, ওখানে গিয়ে মায়ের ওখানে দর্শন করব। তারপরে কোথায় কি আমরা যাচ্ছি সবগুলো আবার আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা মেঘ করেছে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। একদম প্রথম চৈত্র মাসের আজকে 2 তারিখেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সোমবার আসছে, আজকে রবিবার, আর আমরা সোমবারের দিনই যাচ্ছি। মানে সোমবারে গিয়ে দিয়ে জল ঢালা হবে, আজকে রবিবার যদিও। তো মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না, বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে চৈত্র মাসের এই যে 2 তারিখেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো কালকেই সেই চৈত্র মাসে 3 তারিখ পড়ছে। রাস্তায় তো মানুষ দেখুন এই অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, লেবে যারা অনেকে গাড়িতে আসছে, আবার কিছু হেঁটে হেঁটে যাচ্ছে, আবার গাড়িতে যাচ্ছে। এখন তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি সেই ডাকাত কালীবাড়ির দিকে। ডাকাত কালীবাড়ি বলেছিলাম যেখানে, যেই ডাকাত কালীবাড়িতে কিন্তু মা কালীকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। তো এই যে রাস্তাটা দেখাচ্ছে দেখুন, দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাকাত কালী মন্দির। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, 2-1বার বৃষ্টিও হয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই ডাকাত কালীবাড়ির দিকে। দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু এই গেট রয়েছে। দেখতে পাচ্ছেন মায়ের সেই অপরূপ সুন্দর মূর্তি। দেখুন এই যে হচ্ছে সেই ডাকাত কালী মায়ের মূর্তি। দেখুন মায়ের অপরূপ সেই সৌন্দর্য। এই সৌন্দর্যটা দেখার জন্য কিন্তু মানুষ সব আগ্রহী হয়ে রয়েছে। আমরা এখন সেখানে সামনে রয়েছি। দেখুন কি দারুণ মায়ের সেই অপরূপ সৌন্দর্য। এই যে সেই কিন্তু ডাকাত কালীবাড়ি। ঠাকুরমশাই, হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ বলুন। যে এইটাকে ডাকাত কালীবাড়ি বলা হয়, এটা কি ডাকাতটা কি একসময় পুজো করতো? হ্যাঁ। আর এটা কি পায়ে চেন দিয়ে বাঁধা থাকে? এই বিষয়টা একটু কোমরে চেন দিয়ে বাঁধা থাকে। কি কারণে একটু বলবেন? যাতে না পালিয়ে যায় ডাকাতেরা। আচ্ছা আচ্ছা, মানে ডাকাতরা পালিয়ে যায় এই কারণেই? মা যাতে না পালিয়ে যায় ডাকাতেরা বেঁধে রেখেছিল। মানে এইরকম কোনো বিষয় হয়েছিল, মা পালিয়ে গেছিল? আরে সে ওদের ব্যাপার, আমি আপনাকে কি করে বোঝাবো? না নিশ্চয়ই একটা বাধার একটা কারণটা একটা নিশ্চয়ই ছিল, সেখান থেকে হয়েছে ঘটনাটা। সেরকম একটা কোনো ঘটনা ঘটেছিল। তো শুনতে পাচ্ছেন এখানে বলছে এখানে কোমরে কিন্তু চেন দিয়ে বাঁধা থাকে।
যাতে মা পালিয়ে না যায়। তো এইরকম কোনো একটা ঘটনা ঘটেছিল এখানে, যার কারণে কিন্তু কোমরে চেন দিয়ে বাঁধা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছেন, সেই বাবার মাথায় জল ঢালার জন্য। তো এই দেখুন একজনকে দেখতে পেয়েছি, এই যে বাসে করে নিয়ে আসছেন, তো আমার মনে হচ্ছে যত সম্ভব সন্তান হবে। শুধু একবার দেখুন। সন্তান নাকি এটা কি হয়? হ্যাঁ কে হয়? এটা আমার একটা বন্ধুর ছেলে হয়। বন্ধুর ছেলে? হ্যাঁ। বন্ধুটা কি এসছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুটা। আচ্ছা আচ্ছা, সবাই মিলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি উদ্দেশ্যে ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে? দাদা একটা মানসিক ছিল ছেলের, ঠিক আছে, সেই উপলক্ষে বাবার কাছে পুজো দিতে নিয়ে জানা। মানে সেটাকে মানসিক পূর্ণ হয়েছে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এই মানসিক ছিল বলে বাচ্চাটাকে কোথার থেকে আসা হয়েছে? কোথার থেকে আসছে? আমতা আমতা আমতা। আমতা 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 হচ্ছে হাওড়ায়। হাওড়া? আচ্ছা, হাওড়া থেকে চলে এসছে এই যে বাসে করে বাচ্চাটাকে নিয়ে। এরকম অনেকেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজ প্রথম সোমবারে কিন্তু এইরকম আমরা ভিড় দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু এরপরেই যাব মারোয়ারিপট্টি। তো এই পথেই কিন্তু ডাকাত কালীবাড়ির পরেই কিন্তু রয়েছে মারোয়ারিপট্টি, এবং এই জায়গাটা কিন্তু কাশী বিশ্বনাথ রূপেও কিন্তু কাশী বিশ্বনাথ রামের নামেও কিন্তু পরিচিত। তো আপনারা যখন আসবেন এখানেও যাবেন, এবং যারা আগে এসছেন তারা জানেন যে এখানে যেতে হয়। তো আমরা সেখানে এখন পরিস্থিতি কি আছে সেটা দেখাবো। তো চলে এসেছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, অর্থাৎ মারোয়ারিপট্টি যেটা। তো এইখান দিয়ে নাকি দোকান এখান দিয়ে ভর্তি হয়ে যায়। তো এখান দিয়ে দোকানপাট ভর্তি হয়ে যায়, আর সেই যে জায়গা রয়েছে এখানে প্রচুর বাঘ থাকে। তো এখন আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে যেহেতু 2 তারিখ, আর 3 তারিখে কিন্তু ফার্স্ট সোমবার পড়ছে, তো যার কারণে এখনও কিন্তু সেইভাবে দোকানপাট বসতে পারিনি, এখনও সেইভাবে লোক হয়নি। তো তবুও কী এখনের এই বছরে কী পরিস্থিতি সেটাই কিন্তু দেখানোর জন্য আমি চলে এসেছি। দিগম্বরা নির্বিকারং অঙ্গীকার অবিনাশী তুমি দেবাদিদেব। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু সবাই পায়ে হেঁটে কিন্তু বাবার কাছে যাচ্ছেন, এবং এখানে সবাই রেস্ট নিচ্ছেন। তো এখানেই কিন্তু সব মানুষ এসে এখানে রেস্ট নেয়। তো আপনারা যদি আসেন এখানে কিন্তু রেস্ট নিতে পারেন। ওইখানে যদি কেউ রাত্রেবেলার দিকে চলে আসেন তো এইখানেই আপনারা থাকবেন। এখানে থাকার জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না। আর যদি আপনারা দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে থাকেন মন্দিরের কাছে, তাহলে কিন্তু ওখানে টাকা পয়সা লাগতে পারে। তো এখানে দেখাচ্ছি প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, তো সেখানে আপনারা রাত কাটিয়ে তারপর ভোরবেলার দিকে বাবার দর্শনের জন্য যেতে পারেন। তো আমরা কাশী বিশ্বনাথ বাবার দর্শন করতে চলেছি উপর দিকে। দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এখানে এসে বাবার কাছে জল ঢালছে। বাবার কাছে এসে আপনারা কিন্তু জল ঢালতে পারেন। দেখুন আর এখান থেকে আপনাদেরকে এই যে দেখুন মারোয়ারিপট্টির জায়গাটা দেখাচ্ছি। এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু পার্কের মতন অনেক মানুষ কিন্তু এখানে সবাই রেস্ট নিচ্ছেন। তো আমরাও আজকে এখানে রাত অবধি থাকবো। ভোরবেলায় বাবার উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব সেই তারকেশ্বরের দিকে। তখন আমরা একটা জায়গা দেখে সেখানে কিন্তু রেস্ট নেবো। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পাঠ করতে হচ্ছে। তো এর পরের পাঠে গিয়ে আমরা বিস্তারিত আবার আপনাদেরকে দেখাবো। তো এখানেই আমরা ব্লগটি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।
তো শুনতে পারলেন এখানে যে সবাই কিন্তু খুশি রয়েছে, দেখুন একটা ঝামেলার একটা সৃষ্টি হয়েছে। আরেকটা লাইন হয়ে গেল। এই লাইনটা কেন হচ্ছে? ওরা ওখান থেকে টেনে আসছে, এই জিনিসটা দেখতে হবে তো। ওখান থেকে আমরা আধা কিলোমিটার। আমি তো কিছুক্ষণ আগে দেখলাম তখন একটা লাইনই ছিল, ফাঁকা ছিল। ওখানে গার্ড কি করছে?